মানুষ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? অবশ্যই নিজেকে, আর নিজেকে সঠিকভাবে বুঝতে ও ভালোবাসতে পারলেই তো অন্যকে ভালোবাসা যায়। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকেও একটা রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে। তো জানি না আপনাদের কাছে আমার এই আজকের ব্লগটি কেমন লাগবে। তো ভালো লাগলে একটু বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, আর খারাপ লাগলে ইগনোর করে যাবেন। তো আজকে আমি একসঙ্গে 4 জায়গায় রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইদিকে মাটির চুলা, আবার ওইদিকে ইন্ডাকশন, আর রাইস কুকার, গ্যাস একসঙ্গেই আর কি সব চালাচ্ছি। রাতের বেলায় হঠাৎ করে আয়োজন, ভাগ্নিরা আমার বাসায় আছে, ওরা কালকে চলেই যাবে আমাকে বলল, তাই তাড়াহুড়া করে এই আয়োজন করলাম। ভাগ্নিরা বলতে আমার মেজো ননাসের মেয়ে, ওনারা বাইরে ঘুরতে গেছে কক্সবাজারে। তো মেয়ে দুটো আমার বাসায় ছিল। তো এই জন্য কয়েকদিন ধরে একসঙ্গে ভালো মন্দ তো সেরকম খাওয়াইতে পারিনি। তো ভাবলাম যে আজকে একটু ছোটোখাটো আয়োজন করে রাতের বেলায় খাওয়াই দেই, কারণ দিনের বেলায় ওরকমভাবে সময় হয়ে ওঠে না। তো একসঙ্গে 2 জায়গায় আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ঘরে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিলাম, আর এইদিকে ইন্ডাকশনে আমি তো বুটের ডাল সিদ্ধ দিয়েছি, আর এদিকে রান্নাঘরে আমি খাসির মাংস বসিয়ে দিলাম। এগুলো আমি দুপুরেই ভিজে রেখেছিলাম। তো মাংসটি ভালোভাবে মাসি পরিষ্কার করে দিয়েছে। এই তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আর ওদিকে মাসি রুটি বানাচ্ছিল আমাদের জন্য, সকালবেলার জন্য রেডি করে রেখে দেয়, কারণ সকালবেলা ওরকমভাবে সময় হয়ে ওঠে না। আর এদিকে আপনাদের ভাই বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, বাজারগুলো আবার মাঝখানে গুছিয়ে রাখলাম। আর এই তো আমার খাসির মাংস প্রায় হয়ে গেছে। তো এখনও আমি একটু আলু দেবো, আলু ছাড়া কেন জানি মাংস খেতে ভালো লাগে না। আমার শাশুড়ি আমারও পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ আলু। তো এই জন্য কিছু আলু দিয়ে দিলাম। এরপরে পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি ঝোল রেখে দেবো, আর গরম মশলার গুঁড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে 2টা সিজ দিয়ে নিলাম। তো বুটের ডালগুলো এবার আমি কষিয়ে নেব। ওগুলো শুধু আমি এমনিতে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইয়ে পানি একটু গরম করে নিয়ে আমি ডালে দিয়েছি। তো এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম ভালোভাবে। এখানে 2টি তেজপাতা আর কয়েকটি গরম মশলা আর ফালা করে রাখা আমার কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখানে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে এই তো আমি আমার সিদ্ধ করে রাখা ডালগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ, হলুদের গুঁড়া, আর একটু ঝাল খেতে চাইলে একটু আপনারা মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি একটু দিলাম, আমার ঝাল ঝাল খেতে বুটের ডালটা কেন জানি ভালোই লাগে। আর একটু মাংসের হাড্ডি, চর্বি এগুলো দিয়ে দেবো ডালের মধ্যে, তাই কিছু দিয়ে দিলাম। উপর থেকে উঠে একটু ঝোলও দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা আমি বাটিতে করে বেড়ে নিচ্ছিলাম, কারণ এখন ওদেরকে আমি খেতে দেবো, গরম গরম পরিবেশন করব। তো তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর এদিকে বাজার নিয়ে আসলো যেহেতু, তো টাটকা কয়েকটি বেগুন কেটে নিলাম ভাজি করার জন্য। পোলাওয়ের সঙ্গে একটু ভাজি ভালো হলে আর কি ভালো হয়। তো যেহেতু চিকন চিকন বেগুন, এইভাবেই আমি একটু ভেজে নিলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।